সাইফুল ইসলাম ভাই যখন মারা গেছে, আমার হিন্দু ভাইরা, আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা সেই সাইফুল ভাইয়ের জন্য আপনারাও রাজপথে নামবেন। আমি খুব দুঃখিত হয়েছি, আপনাদেরকে আমি রাজপথে দেখিনি। একজন অমুসলিম যখন ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেয়, তখন অমুসলিম ভাইয়েরা মনে করেন সে মনে হয় মুসলমান হয়ে গেছে। একজন অমুসলিম যখন এক হুজুরের সাথে বসে খাবার খান, অমুসলিম ভাইয়েরা মনে করে সে মনে হয় মুসলমান হয়ে গেছে। এটা মনে করার কোনো কারণ নেই। এটা যে মনে করিয়ে দিবে, মনে রাখবেন সে ভারতের দাসত্ব করছে, সে ইসরায়েলের জায়নবাদের দাসত্ব করছে। আমি ভাই বেশি কিছু বলবো না, কথা সংক্ষিপ্ত কথায় যাই। আমরা বাংলাদেশ থেকে ভারতের আরএসএস তাদেরকে উৎখাত করতে চাই। আমরা মুসলমান মরে গেলে মুসলমান ভাইরা টুপি পরে মিছিল করেন, হিন্দু মারা গেলে আরএসএসটা মিছিল করে, বৌদ্ধ মারা গেলে বৌদ্ধ ভিক্ষুরা মিছিল করে। আমি আশা করেছিলাম সাইফুল ইসলাম ভাই যখন মারা গেছে, আমার হিন্দু ভাইরা, আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা সেই সাইফুল ভাইয়ের জন্য আপনারাও রাজপথে নামবেন। আমি খুব দুঃখিত হয়েছি, আপনাদেরকে আমি রাজপথে দেখিনি। আমি সেদিনেই খুশি হব যেদিন এক বৌদ্ধ ভিক্ষু মারা গেলে আমার মুসলমান ভাইরা রাজপথ কাঁপাবে। একজন মুসলমান মারা গেলে হিন্দু ভাইয়েরা রাজপথ কাঁপাবে। তখনই আমাদের বাংলার সম্প্রীতি আমরা তুলে ধরতে পারবো, আমরা উজ্জীবিত করতে পারবো। আমি আর দুইটা কথা বলবো। আমাদের সচিবালয়ে, মন্ত্রণালয়ে আজও ফেসিবাদের দোসররা ওট পেতে আছে। এখনো বুক ফুলিয়ে ওরা নিজেকে আত্মপ্রকাশ করে আমি আওয়ামী লীগের সদস্য, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছি। এরা এখনো নিজেকে বুক ফুলিয়ে দাবি করে। আমরা যতদিন তাদেরকে উৎখাত করতে পারবো না, ততদিন বাংলাদেশ থেকে আরএসএস ইসরায়েলের জায়নবাদী উচ্ছেদ করতে পারবো না। আমাদের রক্তের শিরায় শিরায় ভারতের ঢুকে গেছে। প্রয়োজনে আমাদেরকে ক্যান্সার হলে, ব্লাড ক্যান্সার হলে আমরা যেমনটা করে আমাদের রক্তকে ধুয়ে ফেলি, আমাদের রক্তকে এভাবে ধুয়ে ফেলতে হবে ভারতের আরএসএস, ভারতের রকে বাংলাদেশের মাটিকে উচ্ছেদ করার জন্য।